খুশি যে আমাদের তৃণমূল এইরকম ভাবে জয়ী হয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে, সেইটা আমার কাছে সব থেকে আনন্দের। আমার নিজের জয়ের থেকেও সব থেকে আনন্দের যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে, আমাদের পার্টির জয় হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় নিউজ। প্রতিদ্বন্দ্বিতা একদম ঘরে বসে গেছে, কি বলবেন? কিছু করার নেই, মানুষ সব জানে কার পাশে থাকতে। আমি বরাবর প্রথম দিন 16ই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম, সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান, মানুষ জানে কার পাশে থাকতে হয়, মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছেন, আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে। আমি বারবার একই কথা বলে এসেছি, আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি, আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে, ঠাকুর ঠিক দেখছেন। তারপরে কি করবেন প্রথম, মানে কি করার ইচ্ছা আছে? অনেক কিছু, আগে তো জানতে হবে, বুঝতে হবে, পুরো ব্যাপারটা বুঝবো, কাজকর্ম বুঝবো, মানুষের কি প্রয়োজনের মধ্যে তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায়, যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন, সেই কাজটা নিয়ে আগে এগোবো। আমি ভীষণ খুশি, আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ, ধনেখালি প্রতিটি মানুষের কাছে আমি করজোড়ে নমস্কার জানাচ্ছি। আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত, প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবেসেছেন, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে। প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন? কিচ্ছু না। আমি সবসময় এটাই বলি যে আজে বাজে প্রচার না করে, আজে বাজে কথা না বলে, কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায়। আমি হাত জোড় করে মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে, দিদিকে, অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন, এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ। কোথাও যেন তাদের প্রার্থনার মধ্যে, তাদের আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা, কর্মীরা, যারা ঘাটাল সাংগঠনিক দায়িত্বের মধ্যে আছে। এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো, কারণ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছে। যেই কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে, ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা দিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে। এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষে রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে, এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো, যারা ভয় দেখাতো, যারা বলতো ঘর থেকে বেরোবে না, আমরা এমন বোম ছুড়বো, এমন করবো, দেব আর ঘর থেকে বেরোবে না, দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এবারে আরো বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে। এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল। সবাই আমরা যারা আছি, মমতা দিদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে, এই জয় আমাদের সকলের। বাজারে সমস্যা আছে, আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে, সেটা আছে। রেলওয়েজের যে কলোনি, যে বস্তিগুলো আছে, তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট, এগুলো সব কিছু করতে হবে। অনেক কাজ আছে, আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে। মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, জিতিয়ে এনেছে, শুধু খড়গপুর কেন, আমার 7টা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে।